আসসালামু আলাইকুম। মনিরুজ্জামান আবার সামনে আরো একটি টপিক নিয়ে, সেটা হলো লেটস প্র্যাকটিস বি ভার্বস। আপনারা ইতিপূর্বে দেখেছেন, এর আগে লেটস প্র্যাকটিস বি ভার্বের জায়গায় আমরা শিখেছি হ্যাভ ভার্ব। 1 মিনিট আপনার রিভিউ করে নেই, যেখানে ছিল হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এবং তারপরে ছিল ভি3। দুটো বিষয়ে কাজ করত। এই হ্যাভ ভার্ব কাজ করত সাহায্যকারী ভার্ব হিসেবে, এই হ্যাভ ভার্ব কাজ করত মূল ভার্ব হিসেবে। আমরা চলে আসি এই মুহূর্তে প্র্যাকটিস সেশনে বি ভার্ব নিয়ে। তার আগে আমাদের অবগত হওয়া দরকার যে আসলে এই বি ভার্ব গুলোকে কি। ভেরি সিম্পল, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিং, বি, এই 8টি বি ভার্ব বিশেষত সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিং, বি খুব ফ্লুয়েন্সির সাথে এটা মাথায় নিয়ে নেন। এটা একইভাবে আমরা দুটি বিষয়ে কাজ করাবো, একটি হলো প্রিন্সিপাল ভার্ব হিসেবে, অন্যটি হলো অক্সিলারি ভার্ব হিসেবে। দেখেন, প্রিন্সিপাল ভার্ব হিসেবে আমরা যদি বি ভার্ব ব্যবহার করতে যাই, পৃথিবীতে সমস্ত বাক্যগুলোই প্রায় এই বি ভার্বের অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। কিভাবে? আই স্টুডেন্ট হিয়ার, আমি এখানকার একজন শিক্ষার্থী। এখানে দেখেন, আই এম এ স্টুডেন্ট হিয়ার, এ এম ছাড়া আর কোনো ভার্ব কিন্তু দেয়া নাই। অপরপক্ষে দে ওয়ার গুড প্লেয়ার্স, তারা ভালো খেলোয়াড় ছিল। এখানে এম, ওয়ার দুটোই কিন্তু কি ভার্ব? মূল ভার্ব, এবং দুটোই কিন্তু বি ভার্ব। আমরা এখানে দেখে নিয়েছি প্রিন্সিপাল ভার্বের ব্যবহার নিম্নরূপ। কিসের? বি ভার্বের। আমরা এখানে এম এর পরে কিন্তু কোনো ভার্ব নাই, অতএব এটাই কিন্তু মূল ভার্ব, এটা কিন্তু বি ভার্ব। দে ওয়ার গুড প্লেয়ার্স, তারা ভালো খেলোয়াড় ছিল। আর আগেরটা আমি এখানকার একজন শিক্ষার্থী ছিলাম। এখানে আমাদের জেনে রাখা ভালো যে সিঙ্গুলার হিসেবে সাধারণত বসে এম ইজ, ওয়াজ। এম ইজ আর কিন্তু বলা চলে না, এম ইজ, ওয়াজ। এবং প্লুরাল হিসেবে ব্যবহার করা হয় আর এবং ওয়ার। তো যাই হোক, আমাদের এখানে আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের জ্ঞাতার্থে বলছি। সেটা কি? দেখেন, আমরা ছোটবেলা থেকে, যদিও বি ভার্বের বাইরে কথাটা আমাদের জেনে রাখা ভালো। আর স্টুডেন্ট হিয়ার, দেখেন এই বাক্যের সাবজেক্ট কি? আই। দে ওয়ার গুড প্লেয়ার্স, এই বাক্যের সাবজেক্ট কি? দে। ভেরি সিম্পল। আমরা যদি ভার্বের কথা বলি তাহলে আসছে এম, তারপরে ওয়ার, সাবজেক্ট ভার্ব। ভাইজান, এই যে গুড স্টুডেন্ট হিয়ার, এইটা কি তাহলে? গুড প্লেয়ার্স, এইটা কি তাহলে? আপনাদের খুব কমন আনসার যে দেখেন, সাবজেক্ট সাবজেক্ট, ভার্ব ভার্ব, অবজেক্ট অবজেক্ট। ইটস নট কারেক্ট, এটা কিন্তু অবজেক্ট না। একটু একদম এটা ক্লিয়ার করে দিই। এখানে দেখেন, আই অ্যাম আ স্টুডেন্ট, আই রিড আ বুক। দেখেন, সাবজেক্ট সাবজেক্ট, ভার্ব ভার্ব। ভেরি সিম্পল। খেয়াল রাখি, সাবজেক্ট সাবজেক্ট, ভার্ব ভার্ব, আর স্টুডেন্ট, আ বুক। এখানেও এ আছে, এখানেও এ আছে। এটা একটা নাউন, এটা একটা নাউন। এটাও কমন নাউন, এটাও কমন নাউন। কিন্তু একই রকম শর্ত মিলে যাওয়ার পরেও এই বাক্যে নিচেরটা অবজেক্ট হবে, কিন্তু এইটার নাম কমপ্লিমেন্ট। জেনে রাখা ভালো। ওয়াই? এই জন্য আই রিড আ বুক, আমি একটি বই পড়ি। এখানে আ বুক, বই এবং আই কিন্তু টোটালি ডিফারেন্ট। আয়ের সাথে বুকের কোনো সম্পর্ক নাই। আই হলো একটা ব্যক্তি যা এই বুকটাকে পড়ে। তাহলে আমি বইটাকে পড়তে পারি, কিন্তু এইখানে দেখেন, আই এম এ স্টুডেন্ট, আমি কিন্তু নিজেই শিক্ষার্থী। স্টুডেন্ট কে? আমি। কিন্তু বুক আর আই কিন্তু এক না। অতএব নিচেরটা হলো অবজেক্ট, উপরে একটা কমপ্লিমেন্ট। এ বিষয়ে আরো ডিটেলস আমরা যদি জানতে চাই তাহলে দেখবেন ইউটিউব মনির MT100, এখানে আপনাদের অনেক তথ্য দেওয়া আছে। আপনারা ক্লাস 1 বাই দেখে নিতে পারেন। এটা আশা করি ক্লিয়ার যে বি ভার্ব যে 8টি আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার মূল ভার্ব হতে পারে। এবং যদি মূল ভার্ব এরা নিজেরা হয় তাহলে কিন্তু এই বাক্যে অবজেক্ট থাকে না, থাকে কি? কমপ্লিমেন্ট। আশা করি ক্লিয়ার। এবার আমরা আসি অক্সিলারি ভার্ব হিসেবে এই বি ভার্বের ব্যবহার নিম্নরূপ। আই এম লার্নিং ইংলিশ অ্যাট TNT। এখানে দেখেন, ইউ আর টিচিং ইংলিশ ইন বাংলাদেশ। এখানে আমরা একটু বুঝি। দেখেন, এম এর পরে কিন্তু আবার ভার্ব আছে, ইউ আর আবার ভার্ব আছে। অতএব এরা কিন্তু কি হিসেবে ব্যবহার হচ্ছে? অক্সিলারি হিসেবে।
আমরা প্রথমে একটা শিখলাম প্রিন্সিপাল হিসেবে, এখানে আমরা শিখছি হলো অক্সিলারি হিসেবে। ভাইজান অক্সিলারি যদি বলি তাহলে তো অবশ্যই তারপরে একটা ভার্ব থাকতে হবে, কারণ অক্সিলারি বলছেন সাহায্য করবে। আমরা ইংলিশ অ্যাকচেন্টে, আমি টিএমটি তে ইংরেজি লার্নিং শিখছি। ইউ আর টিচিং, তুমি শেখাচ্ছ, আপনি শেখাচ্ছেন ইংলিশ। কি শেখাচ্ছেন? ইংরেজি। কোথায়? ইন বাংলাদেশ, বাংলাদেশে। তাহলে এরা হলো অক্সিলারি, এরা হলো প্রিন্সিপাল। ভার্ব কিন্তু একই, সেটা কি? বি ভার্ব। এবার আমরা আসি এই বি ভার্বের আর বিশেষত্ব কি থাকতে পারে। থাকতে পারে এরকম মূল ভার্ব হিসেবে এরা কাজ করে, যেটা আমরা প্রথমে লিখেছি। এইখানে এই বি ভার্ব আমরা সাহায্যকারী হিসেবে কাজ করে, অর্থাৎ এটা আমরা দেখেছি। দ্বিতীয় কথা, প্যাসিভ ভয়েস তৈরিতে বসবেই, রসই দেয়া লাস্টে, অতএব বসবে কোনটাই কিন্তু আমি এখানে মূল ভার্ব হিসেবে কাজ করবেই বলি নাই, কিন্তু এখানে বলছি প্যাসিভ ভয়েস তৈরিতে বসবেই, সেটা কি? বি ভার্ব। আর এই প্যাসিভ বাক্য তৈরিতে বি ভার্ব বসবেই, পরবর্তী ভিডিওটা আমরা ওটা নিয়েই করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। কোনো বিষয় জটিলতা যদি ফেস করি আমরা কমেন্ট সেকশনে দিবেন, আমি ইনশাআল্লাহ পরবর্তীতে তার সমাধান করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনায় আমি মনিরুজ্জামান বিদায় নিচ্ছি। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।